কলি যুগ বড় পাপের যুগ, বড় অধর্মের যুগ, চরম সর্বনাশা যুগ। ঘোর একটা অন্ধকারাচ্ছন্নময় সময়ের মধ্যে আমরা আছি। সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন, বাতাসে বারুদের গন্ধ। ঘরের পুরুষরা বাইরে কাজে গেলে ফিরবে কি সন্দেহ আছে, কোথায় যে কি গন্ডগোল হচ্ছে তার কোনো ঠিক নেই। যে যুগে আপনারা অনেকেই বলেন ভগবান নেই, ধর্ম নেই, আর এই রকম একটা সময়ে এত রাত্রে এই হরিবাসরে ভক্তগণের উপস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ জাগতিক চেতনা ঘোর কলি আজ পরাজিত। বলিয়ে শ্রী রাধা কৃষ্ণ কি জয়। হয়েছে, তবে একটু কম হয়েছে। আসলে আপনারা প্রস্তুত ছিলেন না, অনেকের ঘরে হয়তো খিল দেওয়া হয়নি বা কারোর বাচ্চা ঘুমাচ্ছে। ঠিক আছে, মহাপ্রভু ধৈর্য ধরে আজীবন হাত তুলেই আছেন, যখন খুশি চলে আয়। তো আরেকবার হবে নাকি? বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আমার ভক্ত তো বাড়েনি, তাহলে আওয়াজ বাড়লো কেন? মানে আপনারা দেন, তবে একটু ভেবে চিনতে দেন। মানে বাড়িতে যদি কোনো অতিথি ভিখারি ব্রাহ্মণ বৈষ্ণব আসে আর যদি বলে রাধে 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 রাধে, তো আপনারা কি করছেন? আগে কি মোবাইল বার করছো নাকি? এ বলে মোবাইল। না না, পকেটের ভেতরে হাত দিয়ে কাজ চলছে, মানে বড়টা দেবে না, ছোটটা দেবে। কাজ চলছে, একটু সময় লাগে। ভগবান বললেন তোর পকেটে কি আছে, তোর আলমারিতে কি আছে, তোর ব্যাংকে কি আছে, আমি সবই জানি। তোকে দিয়েছি আর তুই নিজের করে আঁকড়ে রেখে দিচ্ছিস, পরজন্মে কিন্তু এতটা পাবি না। তো যাই হোক, আপনাদের কণ্ঠধ্বনি, জয়ধ্বনি আজ অনেক দূর পৌঁছে গেছে, বারবার তিনবার। বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, ভক্তবৃন্দ কি জয়, শ্রী হরিবাসর কি জয়, ব্রাহ্মণ বৈষ্ণব কি। আমার কাজ হলো বলানো, মা চেষ্টা করব বলাবার জন্য। অনেকে বলে নারায়ণ দাস বাবাজি কীর্তন সারাক্ষণ শুনেছি, কিন্তু মুখ থেকে আমি হরি কথা বলি না। আমরা কি করি, শুনেও যেন শুনতে পাই না। তো বলি বাচ্চা বাবা কি কথা বলবেন না, বলছে হরি কথা বলবো না। আরেকবার বলো বাবা, যে হরি কথা বলবো না। আচ্ছা, ও কি হরি বললো? আমাদের কাজ হলো বলানো, বলবে না বলবে আপকা ইচ্ছা। চলো ঠিক আছে, কলিযুগে এই সময়ে অনেকে তো ঘরে শুয়ে আছে, শ্বশুর বাড়ি থেকে সেগুন কাঠের খাট দিয়েছে, আসতে ইচ্ছা করছে না। তো এখানে এসে ছেঁড়া চটে বসবে কেন? তো ছেঁড়া চটের যে মাহাত্ম্য সেটাই বলবো সর্বপ্রথমে। এই অনেকটা বড় এরিয়া জুড়ে এই হরিবাসর সংকীর্তনের আয়োজন করা হয়। ব্রাহ্মণ বৈষ্ণবের পাড়া এটা। তাহলে আমার তো মনে হয় এই মাঠ আজকে জায়গা দেওয়া যেত না, কিন্তু মানুষ কেন হরিবাসরে আসছে না? মানুষ হরিবাসরে আসছে না কেন? হরিনামের প্রতি তাদের প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো দূরে সরে যাচ্ছে কেন? কলিযুগ বাবা, এ যুগে কোনো পূজা পাঠ চলবে না। কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, আর যে পূজাই বলুন, কোনো হোম যজ্ঞ চলবে না। চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। প্রত্যেক যুগেই মানুষ ভগবানকে পেয়েছে। কিভাবে পেয়েছে? সত্য যুগের মানুষের আয়ু ছিল লক্ষ বৎসর, তাদের হাতে অনেক সময় ছিল।
ত্রেতা যুগেও মানুষের আয়ু ছিল 10,000 বছর, তাদের হাতেও সময় ছিল। আর তারপরে 1000 বছর সময় ছিল, কলিতে দিল 100 বছর। আচ্ছা, 100 বছর আয়ু মায়ের কোলেই তো কেটে যাবে, পিসিদের কোলে কেটে যাবে তো 3 বছর। তারপরে তো ইংলিশ মিডিয়াম স্কুল, এখন খালি নেকা পড়া করো আর নেকা পড়া করো। তাই পড়াশোনা করতে করতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে, কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে, এগুলো করতে করতে 25 বছর হয়ে গেল। 100 বছর থেকে 25 বছর মাইনাস। তারপরে তো কলেজে ঢুকে একটু সময় নষ্ট হয় মোবাইল ফোনে ঘাঁটতে গেলে। এই মোবাইল তো খেয়ে নিল 5 বছর, হয়ে গেল 30 বছর। চাকরির ইন্টারভিউ দেবেন, চাকরির ইন্টারভিউ দিয়ে পাস করলেও রাস্তায় বসে থাকতে হবে আরো 5 বছর। কথাগুলো একটু খারাপ লাগলেও ধ্রুব সত্যি মিলিয়ে নেবেন। হরে কৃষ্ণ। কত বছর গেল? 40 বছর তো হয়ে গেল। আচ্ছা বাবা, সংসার ধর্ম করতে হবে না, মেয়ে দেখতে হবে না, এখন দেখা দেখি সময় লাগে না, মোবাইল আছে, ফোনে ফোনে ফেসবুকে যোগাযোগ হয়ে যাবে, হাই হ্যালো হয়ে গেল। তো যাই হোক, বিয়েটা করে বাচ্চা কাচ্চা, সংসার ধর্ম, তাদের পড়াশোনা, এইসব করতে করতে তো আরো 40 বছর, অত 80 বছর হয়ে গেল। তারপরে ভাগাড়ের পচা মাংস সে কেড়ে নিল 10 বছর। সুল্লু, ব্র্যান্ডি, রাম এরা কেড়ে নিল। স্মোকিং করতে, ধোঁয়া এরা কেড়ে নিল আরো 10 বছর, তো হয়ে গেল 100 বছর। কবে ভগবানের নামগান করবে? ভগবানকে পাবে কি করে? সত্যযুগের মানুষ হাজার হাজার বছর ধ্যান করেছে, নিচের দিকে মাথা, উপরের দিকে পা, অগ্নি প্রজ্বলিত করে। হ্যাঁ, ভগবানকে পেয়েছে ধ্যান করে। কলিযুগের মানুষও ধ্যান করে, গুরু মন্ত্র জপ করে। 5 মিনিট না গুরু মন্ত্র জপ করতে করতে টলে পড়ে যাচ্ছে। তার যদি 1 ঘন্টা বসে ওরম চোখ বন্ধ করে জপ করে, ঘুমিয়ে দেখবেন লালা ঝরে যায়। তাহলে তপস্যা করা যাবে না, তাহলে কি ভগবানকে পাওয়া যাবে না? পাওয়া যাবে। যাগযজ্ঞ করবেন, সম্ভব নয়। কলিযুগে কোনো যাগযজ্ঞ হবে না। কেন যাগযজ্ঞ হবে না? যিনি যজ্ঞ করাচ্ছেন আর যিনি যজ্ঞ করাবেন, অর্থাৎ বাড়ির মালিক আর পুরোহিত, এ দুটোই গেঁড়া কলে আটকে গিয়ে এমন হয়ে গেছে, যিনি যজ্ঞ করাবেন অসৎ উপায়ে উপার্জন করেন, সেই অর্থে তিনি দশকর্মা দোকানে চললেন। প্রথমেই শুনে নিন, দশকর্মা দোকানে গিয়ে বলছে, আচ্ছা আমার বাড়ি যজ্ঞ হবে, ঠাকুর মশাই ধুতি লিখেছে 13টা ধুতি, যজ্ঞের ধুতি দাও। যজ্ঞের ধুতি মানে কি? 2 থেকে 3 হাত। আস্তে, যজ্ঞের ধুতি। আচ্ছা গামছা দাও, 20টা গামছা লিখেছে, যজ্ঞের গামছা, পূজা হবে তার জন্য গামছা, 1 হাত গামছা, কোমরেও ধরবে না, গিট বাঁধা যাবে না। ভালো কথা। বলছে ঘি আছে? হ্যাঁ গো আছে। ঘি আছে বলছে। কত টাকা কিলো? বলে 3000 টাকা কিলো। বলে যজ্ঞ মাথায় উঠে গেল। যজ্ঞে তো আহুতি দিতে হবে ঘি দিয়ে, 3000 টাকা কিলো যদি ঘি হয়, বলছে ওই ঘি হবে না, তাহলে যজ্ঞের ঘি আছে? বলছে হ্যাঁ। কত টাকা? 200 টাকা। 150-200 টাকা। বলে ওই টাকা। সে ঘি যদি বেলপাতা দিয়ে যজ্ঞের অগ্নিতে দেয়া হয়, দেবতা তো থাকবেই না, আগে পালিয়ে যাবে। আর যারা ওই যজ্ঞ কুণ্ডের আশেপাশে বসে থাকবে, চোখ দিয়ে খালি জল বার হবে। তাহলে যজ্ঞ হবে না। আর যিনি যজ্ঞ করাবেন, অর্থাৎ পুরোহিত মশাই, আমি সবার কথা বলবো না, এখনো কলিযুগে ধর্মনিষ্ঠা ব্রাহ্মণ বৈষ্ণবগণ আছেন বলেই সূর্যচন্দ্রের উদয় হয়। এখনো কলিযুগে ধার্মিক ব্রাহ্মণ বৈষ্ণবগণ আছেন বলেই তাহলে কিন্তু দিন রাত্রি হচ্ছে। আমি সবার কথা বলবো, তবে বেশিরভাগ ব্রাহ্মণ যিনি যজ্ঞ করাবেন, তিনি মিথ্যা কথা বলেন, অখাদ্য কুখাদ্য গ্রহণ করেন,
আর ফোঁস ফোঁস করে টানেন। এদের মুখের বৈদিক ভাষা, বৈদিক মন্ত্র কি যজ্ঞে ফলপ্রদ হবে? কোনো মতেই সম্ভব নয়। তাহলে যাগযজ্ঞ হবে না। কলিযুগে মানুষ যাহলে যাগযজ্ঞ করতে পারবে না, পূজা পাঠ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, তাহলে কি ভগবানকে পাবে না? পাবে। ওগো চারি যুগে চারি ধর্ম, হৃদয় গৌর হরি 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 বল। জীবের চারি যুগে চারি ধর্ম, জীবেরই করো চারি যুগের চারটে ধর্ম, সেটা কিন্তু সম্পূর্ণ জীবের কারণের জন্য। কলিযুগে কি? কলিযুগে কলিযুগে ধর্ম হইল কলিযুগের। তাহলে কি ধর্ম? হরের নাম হইব কেবলা। কলিযুগে ধর্ম হইল এই যে আজকে হচ্ছে, আজ যেটা চলছে আপনাদের এই পাড়াতে, এটাই হলো কলিযুগের সব থেকে বড় পন্থা ভগবানকে পাওয়ার জন্য। কি চলছে? কলিযুগে ধর্ম হইল হরিনাম সংকীর্তন। কলিযুগে কলিযুগে নাম হলো হরিনাম সংকীর্তন। ওগো যে নাম সে কৃষ্ণ, তোমরা ভজন নিষ্ঠা করি হরিনামেরই মাঝার আছে ওই আপন শ্রী হরি। ওগো যে নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি হরিনামের ঝরে আছে আপন শিহরি। বৈষ্ণবগণ কি বলেন জানেন? বৈষ্ণবগণ বলেন যে নাম, বেশ বলি হরি সে কৃষ্ণ, তোমরা ভজ গো ওহে 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 কলির জি, তোমরা একবার ভজো একবার ভজো রে
ভজ রে একবার ভজ ভজ রে ভজ রে ভজ রে যেই না সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন সিংহরি তোমরা ভজ ভজ কৃষ্ণ ভজ তোমরা ভজ ভজ কৃষ্ণ ভজ যারা ঘরে শুয়ে আছে তারা এটা মিস করছে কৃষ্ণ ভজন তাদের দ্বারা হবে না কারণ সবার কানে কৃষ্ণ কথা যাবে না কানে কে আছে মধু কৈটক নামক দুই দৈত্য পরে বলবো তোমরা ভজ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ তোমরা ভজ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজলে কি হবে কলিযুগের ভগবানকে তোমরা পাবে তোমরা ভজলে কৃষ্ণ গৌর পাবে ভজ ভজ কৃষ্ণ ভজ ভজলে কৃষ্ণ গৌর পাবে ভজ ভজ কৃষ্ণ ভজ আরে গৌর পেলে কি হবে তোমরা গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ কৃষ্ণ ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ কৃষ্ণ ভজ আর ব্রজে গেলে কি হবে এই স্থানে বসে এই পাড়ার নাম কি? বৈষ্ণব পাড়া এই বৈষ্ণব পাড়াতে বসে তোমরা যদি ব্রজে যাও তাহলে কি পাবে আবার ব্রজে গেলে রাধার কৃপা পাবে ভজ ভজ কৃষ্ণ ভজ ব্রজে গেলে রাধার কৃপা পাবে ভজ ভজ কৃষ্ণ ভজ আচ্ছা মা বাবা এত কৃপা করছে তাও হচ্ছে না বাবা কৃপা করে ছেলেকে লাখ লাখ টাকার সম্পত্তি দিয়ে যাচ্ছে হচ্ছে না রাধা কৃপা করলে কি পাবে এই আমার মতো নেড়া মাথা ছেঁড়া কাটা নাকি কত সুন্দর স্মার্ট ছেলে দেখো নেড়া মাথা হয়ে কি অবস্থা এ রাধার কৃপা আর আমি যদি একটু চুল ফুল রেখে স্টাইল ফাইল মারতাম তাহলে আমার বাবা আমায় বেশ কিছু টাকা দিত যেটা ভাইদের দিয়েছে আমায় দেয়নি কেন আমি তো রাধার কৃপা পেয়ে গেছি আমার আর কিছু প্রয়োজন নেই রাধার কৃপা পেলে কি হবে স্বয়ং ভগবান বলেছেন আমার হতে আমার নাম বড় আমার নামের থেকে আপনাদের মতো ভক্তরা বড় আর এই ভক্তদের থেকে বড়কে রাধা রানী হরি বল তাহলে রাধা ভজলে তোমরা তাকে পাবে ভজ ভজ কৃষ্ণ ভজ রাধা পেলে তোমরা তাকে পাবে ভজ ভজ কৃষ্ণ ভজ হেম দণ্ড বাহু তুলে ভজ ভজ কৃষ্ণ ভজ হেম দণ্ড বাহু তুলে হরি বল। কৃষ্ণ ভজ হেমে দণ্ড বাহু তুলে ভজ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ দুটি ছেলে গৌর নিতাই আজ থেকে প্রায় 550 বৎসর পূর্বে কলির ব্যভিচারী অবিচারী ধ্বংসকারী মানব জাতিকে উদ্ধারের লাগি গোলক বৃন্দাবনের মায়া ত্যাগ করে মানুষের সাজে মানুষের বেশে
মানুষের মাঝে মিশে গেলে এসি ঘরে বসে বছরে একবার ভোটের সময় মুখ বাড়িয়ে দেখলে কিন্তু তাকে নেতা বলে রাখে। যারা মানুষের সঙ্গে মিশে যায়, যারা মানুষের সঙ্গে মানুষের মতো হয়ে থাকে, তাদেরকে সাধারণত নেতা বলি আমরা। আমার মহাপ্রভু, আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দন, যশোমতী মায়ের আদরের দুলাল, নন্দের নন্দন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ কলি যুগে মানব জাতির অবতরী হয়ে, তরির কাজ কি? তরি মানে নৌকা, নৌকার কাজ কি? নিশ্চয়ই ডাঙায় উঠে বসে থাকো। কি মা? তরি এপার থেকে ওপারে পার করে দেবে। আমাদের তো এই ইহ জগৎ থেকে ভব জগতে কান্ডারি, পারাপারের কান্ডারি হয়ে এলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কলিযুগের জন্য এক মহাবাণী প্রচার করলেন। কি প্রচার করলেন? ওহে কলির মানব, যদি নিজের ভালো চাও, যদি জগতের ভালো চাও, যদি নিজের উদ্ধার চাও, তাহলে একটাই পথ, হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কলু নাস্তেব্য 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 গতিরন্যথা। কলো নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। আর একজন এলেন সুদূর বীরভূম এক চট্টগ্রাম থেকে। তিনি হলেন দাদা নিত্যানন্দ, যিনি দাপরেতে ছিলেন বলরাম। জগৎগুরু নিত্যানন্দ। এখানে যারা আছে, এমন অনেক ভক্ত আছে যাদের গুরু দীক্ষা হয়নি। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন নরকে মজে, আর সব মরে আকারে। তাই গুরুচরণ আশ্রয় করব আমরা সবাই মিলে একসঙ্গে। তারপরে তো যাচ্ছি লীলায়, সময় আছে, অনেক কিছু বলার আছে আপনাদের মাঝে। আমার সন্ধ্যাবেলা কীর্তন করার কথা ছিল, কিন্তু আমি অন্য একটি কারণে অন্য এক জায়গায় গান থাকার জন্য আমি আসতে পৌঁছাতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। চলুন সবাই মিলে আজ আমরা গুরুচরণ আশ্রয় করব। নিত্যানন্দ, সবাই মিলে মাকে আমরা গুরুচরণ আশ্রয় করতে পারি। পরম দয়াল গুরুদেব কি জয়, পরম দয়াল গুরুদেব কি জয়। ভালো লাগছে কি? তাও জয়। না না, আমার কথা ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না, আমার কথাগুলো ভালো লাগছে তো। হ্যাঁ, নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতর। আমার নিত্য বাবারা, মায়েরা, আমি একটু অনুরোধ করবো আপনাদের কাছে। রাত্রেবেলা তো চোখে ঘুম লাগবে। এটা কলি মহারাজের সঙ্গে নিদ্রা দেবীর একটা চুক্তি হয়ে আছে, এগ্রিমেন্ট, যে ওরা যাবে হরিবাসরে, ওরা উদ্ধার হয়ে যাবে। তুমি আমার সঙ্গে, আমি তোমায় কিছু টাকা ঘুষ দিচ্ছি, তুমি একটা এগ্রিমেন্ট করো আমার সঙ্গে, চোখে ওদের গিয়ে বসতে হবে তোমার। কিন্তু আমরা নিদ্রা দেবীকে আমাদের চোখে আসতে দেব না। আমাদের এই যে পরম ভক্ত আপনারা রয়েছেন, ঘুম নষ্ট করে, আচ্ছা বলো তিনি, একটু আজকে ঘুমালে কালকে সিরিয়ালটা ভালো দেখা যেত, সকালের সিরিয়ালগুলো, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিছু কাজ করব তো। আমার মহাপ্রভু বলেছিলেন করে করো তালি দিয়ে কীর্তন করতে। আমরা অনেক জায়গায় কীর্তনে যাই তো, অনেকে বলে বাবাজি সময়টা ভালো যাচ্ছে না, একটা মাদুলি দেন। আরে মাদুলি নিয়ে কি করবি? করে করতালি দিয়ে কৃষ্ণ নাম কর, ও হাতের রেখা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তাহলে একটু করে করতালি দেওয়া যাবে, আর যদি ভালো লাগে,
যদি হাত থাকে, হ্যাঁ, আর মায়ের কোলে বাচ্চা আছে, ঘুম ভেঙে যাবে, তোমায় করতালি দিতে হবে না, আর তুমি হাঁটু চাপড়াও। আমি একটু এইরকম বজ্জাত কীর্তনিয়া, মানুষকে এইভাবেই আমি আনন্দ বর্ধন করি, কেউ কিছু খারাপ ভাববেন না। নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু। হ্যাঁ, দেখেছেন কত সুন্দর করতালি করছে। আমি এদেরকে থামিয়ে দিলাম আপনাদের করতালিটা শোনার জন্য। বেশ, শুরু করা হোক। হ্যাঁ, নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্চা প্রভু কল্পতর। আস্তে আস্তে করতালিটা হচ্ছে খুব সুন্দর, কিন্তু তাল কেটে যাচ্ছে। কেন তাল কেটে যায়? তাল কেটে গেলে কি ক্ষতি হতে পারে একটু ছোট্ট করে বলে দিই। এই আমার স্টাফ, এদের সঙ্গে যদি আমার তালে না তাল মেলে তাহলে কি হবে? নয় এরা আমায় ছেড়ে চলে যাবে, নয় আমি ওদের ছেড়ে চলে যাব। আমার স্টাফটা নষ্ট হয়ে যাবে, কীর্তনের 12টা বেজে যাবে, তখন আর কীর্তন হবে না। এখন যেগুলো ওই গুরুপদ গায়েন দীনকৃষ্ণ ঠাকুর করছে, কীর্তন করছে না, ওটা কীর্তন হয়ে যাবে, কেউ কিছু বুঝতে পারবে না। আচ্ছা, তালে না তাল মিললে কি হবে? আমার বাবার সঙ্গে যদি আমার না তালে তাল মেলে, আপনাদের বাবাদের সঙ্গে যদি আপনাদের না তালে তাল মেলে, তাহলে বলবে ওই যে আমার সম্পত্তি ছোট ছোট, আমার সম্পত্তি থেকে তোকে আমি কাটিং করে দিলাম, তোর সঙ্গে আমার তালে তাল মেলেনি। মনে করুন আমার ওই বাবা সার্ভিস করে, বাবা সার্ভিস করে, বসের সঙ্গে তাল মিলছে না, কাট প্রমোশন আটকে যাবে। এক বাড়িতে 3টে ভাই থাকে, বাবা মা থাকে, কেউ কারোর সঙ্গে তালে তাল মেলে না। একটা বাড়িতে 4টে উনুন চলছে, কেন? তালে তাল মেলে না বলে। তাহলে একটু তালে তাল মেলাতে হবে। নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু। বাহ বাবা, হরি বল। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্চা প্রভু কল্পতর। আমার নিত্যানন্দ জগৎ গুরু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বঞ্চা কল্পতরু 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 নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বঞ্চা প্রভু কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বঞ্চা প্রভু কল্পতরু। আমার দেখো দেখো জগতে গুরু, আমার গৌরবঞ্চা প্রভু আজ এই বৈষ্ণব পাড়াতে এসেছেন হয়ে। দেখো দেখো, তোমরা যারা হরিনাম শ্রবণ করছো, শ্রবণহি মঙ্গলম, নববিধা ভক্তির মধ্যে প্রথমটা হচ্ছে শ্রবণ। তাই আজ যারা এখানে এই হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করছেন, আমার মহাপ্রভু যিনি সব কিছু দান করেন, মনোবাঞ্ছা পূর্ণ করেন,
তাকে বলা হয় কল্পতরু। ঘুম নষ্ট করে যে সমস্ত মা বাবারা এই ফাঁকা মাঠে বসে আছেন, আজ আপনাদের জন্য আমার মহাপ্রভু আপনাদের এই উদ্ধারের লাগি নিত্যানন্দকে পাঠিয়েছেন জগৎগুরু রূপে। আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এই কীর্তন শ্রবণের মাধ্যমে। মহাপ্রভু হলেন তাই এই হরিবাসরের জন্য হলেন কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। আমার নিত্যানন্দ আমার নিত্যানন্দ দেখো জগতের গুরু। গৌরী বাঞ্ছা কল্পতরু কল্পতরু কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। যে কজন হাততালি দিচ্ছেন হাতের রেখাটা দেখুন, ভালো হয়ে গেছে। কালকেই সকালে সুসংবাদ শুনবেন। যারা এলো না এই হরিবাসরে তারা এটা মিস করলো। নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। बोलिए श्री चैतन्य महाप्रभु की जय। श्री गौर निताई की जय। श्री कृष्ण चंद्र की जय। राधा रानी की।